100% থেকে 25% শক্তি কমে যায় রডের। এই যে ডকিং বাসটা যে আছে, এই ডকিং বাসটা যদি আপনারা রডের গায়ে দিতে যান তাহলে রডের 25% শক্তি কমে যায়। ডক্টরিন বাস দেওয়া হয় না, সাইড কোনা বান দেওয়া হয়েছে ডক্টরিন। আর যদি ডক্টরিন দিতে যায় যে রড, আমাদের রডের পিছে মানে কংক্রিট ভিতরে ঢুকে না। মানে এই কারণে ডকিং বাস দেন নেই। আচ্ছা, ডকিং বাস দিলে কি কোনো ক্ষতি হয় নাকি? ডক্টরিন বাস কোন রকমের দিলে ইয়ে হয় না, কেননা এগুলা মানে বাইরে আছে এবং আমরা অন্যান্য বড় বড় কোম্পানির মধ্যে এগুলোর মধ্যে থ্রেড থাকে, মানে নাট সিস্টেম থাকে রডের মধ্যে। কিন্তু এখানে আমরা বাংলা কাজ করি এই হিসাবে এই ডকিং বাস দিলে কি রডের কোনো ক্ষতি হয়নি? রডের ক্ষতি হয়। হ্যাঁ, ক্ষতি হয়। তো এখানে কি সবটিতে ডকিং বাস দিছেন? জি না, সব ট্রেনের মধ্যে দেওয়া হয় না, সাইড কোনা থেকে দেওয়া হয়েছে রিংটা মিলনের জন্য। আর বাকিগুলাতে ডকিং বাস দেওয়া হয় না? জি না, দেওয়া হয় না। আচ্ছা, ডকিং বাস দিলে কি হয়? রত্ন বাদ দিলে কলমের হোয়াইট শক্তিটা যে শক্তিটা টানে, শক্তিটা কিন্তু নিতে আসে না। এই কারণে সাইড কোনা দেওয়া হয়েছে আর সম্পূর্ণ রডগুলোর মধ্যে ডক সারা দেওয়া হয়েছে। ডকিং ছাড়া দেওয়া হয়েছে। কলমের রড বাইন্ডিং করা হয়, এক রডের সাথে যখন আরেক রডের জোড়া দেওয়া হয় সেখানে একটা ডকপিন বাস দেওয়া হয়। তো এই ডকপিন বাসটা আসলে দিলে আপনাদের কতটুকু উপকার হয় এবং কি কতটুকু ভবনের জন্য ক্ষতি হয় এই ডকপিন বাসটা। তো এখানে যে কলমের রড বাইন্ডিং করা হচ্ছে, এখানে প্রত্যেকটা রডে এরকম ডকপিন বাস দেওয়া হয় না। তো সম্মানীয় দর্শকরা, যখন কলমের রড বাইন্ডিং করা হয়, এক রডের সাথে যখন আরেক রডের জোড়া দেওয়া হয় সেখানে একটা ডকপিন বাস দেওয়া হয়। কি রডের কোনো ক্ষতি হয়নি? রডের ক্ষতি হয়। হ্যাঁ, ক্ষতি হয়। তো এখানে কি সবটিতে ডকপিন বাস দিচ্ছেন? জি না, সব ট্রেনের মধ্যে দেওয়া হয় না, সাইড কোনা থেকে দেওয়া হয়েছে রিংটা মিলনের জন্য। আর বাকিগুলাতে ডকপিন বাস দেওয়া হয় না? জি না, দেওয়া হয় না। আচ্ছা, ডকপিন বাস দিলে কি হয়? রত্ন বাদ দিলে কলমের হোয়াইট শক্তিটা যে শক্তিটা টানে, শক্তিটা কিন্তু নিতে আসে না। এই কারণে সাইড কোনা দেওয়া হয়েছে আর সম্পূর্ণ রডগুলোর মধ্যে ডক সারা দেওয়া হয়েছে। ডকপিন ছাড়া দেওয়া হয়েছে।